আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, ও জিবরিল আমিন যাও, পৃথিবীর জমিনে চলে যাও, মাটি নিয়ে এসো। আমি আল্লাহ পাক খলিফা নির্বাচন করতে চাই। পৃথিবীর জমিনে খলিফা হবে, ওই খলিফাটার নাম দেব আমার আদম। একবার জোরে বলুন না সুবহান। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক খলিফা আদমকে তৈরি করে, সৃষ্টি করে, সৃজন করে আপনি কি করবেন? না আমার জিবরিল আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমরা কি ইবাদতে কমি আছি? আমরা কি ইবাদতে কমি আছি? তাহলে আদমকে মানাবেন কেন? এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিই, এ আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক যা কিছু জানি পৃথিবীর জমিনে আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক যা কিছু জানি তোমরা তা জানো না। এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ চাই আমার আদম পৃথিবীর জমিনে, এই জান্নাতের জমিনে অবস্থান করবে, আমার আদম ইবাদত করবে, আদম পৃথিবীর জমিনে যাবে। আমি আল্লাহ চাই আমার আদম সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাদের পাঠাবো, তাদের সংসার হবে, বিবি ছেলেপুলা হবে, কাজ কারবার হবে, তার ভিতর থেকে আমি আল্লাহর হুকুমকে মেনে দুনিয়াদারি করবে। ও জিবরিল আমিন, আল্লাহ তাআলা তাদের সংসারের ভিতর দিয়ে, তাদের ছেলেপুলার ভিতর দিয়ে, তাদের সংসার, তাদের ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে। আমি আল্লাহ তাদের স্মরণকে বড় পছন্দ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের তো সংসার নাই। এই জিবরিল, তোমার বাচ্চা কাচ্চা আছে, বিবি আছে? না। খাওয়া দাওয়া আছে? না। আমার আদমের সব থাকবে। একবার জোরে বলুন না। ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করবে, আমি আল্লাহকে আবার ডাকবে। একবার জোরে বলুন না সুবহান। আমি আল্লাহ, আমার মূল মাকসাদ আদমের কাছ থেকে আমি আল্লাহ আমার প্রশংসা শুনতে চাই। জোরে বলবেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কি করতে হবে? জমিনে যাও, এই পৃথিবীর জমিনে গিয়ে মাটি আনো, মাটি আনো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অবতরণ করলেন। আল্লাহ জমিনের উপরে নামার সাথে সাথে আল্লাহর জমিনের উপরে পা পুঁতে দিয়েছে, জমিন থেকে মাটি নেবে। এমন সময় জমিন থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মাটি রেখে দিয়ে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি জিবরিল আমিন বড় দয়া, আমার অন্তরে বড় মায়া, ওই কঠিন কাজটা আমাকে দিয়ে করাবেন না। আল্লাহ, আমি জিবরিল আমিন আপনার গোলাম, আপনার গোলামিত্ব করে জীবনটাকে শেষ করে দিতে চাই, তবে ওই কঠিন কাজটা আমাকে আপনি দেবেন না। জমিনের উপরে আমি পা পুঁতে দিয়েছি, মাটি নেবো, কাঁদছে। আমার মনে বড় দয়া, আল্লাহ ওই কাজটা আমায় দেবেন না। ও নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। যাও যাও, একই রিপোর্ট, আল্লাহ আমি পারবো না, আমার কাছে আপনি অন্য দায়িত্ব দেন, আমি সেই কাজে সেই ইবাদতে মগ্ন থাকবো। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। যাও যাও, আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আরো কেঁদে কেঁদে বলতে লাগলেন, আল্লাহ আমি পারবো না, অন্য কোন কাজ আমাকে একটু আপনি দেন, ওই কঠিন কাজটা আমায় দেবেন না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জমিন থেকে মাটি আনো। জমিনের উপরে, যে পৃথিবীর উপরে আজরাইল আলাইহিস সালাম মাটি নেবার জন্য যখন পাকটাকে জমিনের উপরে পুঁতে দিলেন, জমিনের কান্না হযরতে আজরাইল আলাইহিস সালাম খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। প্রশ্ন করলেন, এই জমিন তুমি কেন রোনাজারি করো? জমিন ওই সময় বলেছিলেন, আমার ভয় হয় আমাকে দিয়ে না জানি আল্লাহ কি করবে, আমাকে দিয়ে না জানি কি করবে। আল্লাহ তাআলা যাবে জাহান্নামটাও, আল্লাহ তাআলা যাবে জাহান্নামটাও আমার জন্য হয়তো খোরাক বানিয়ে দেবে, আর আমি মাটি শেষ হয়ে যাব, এই ভয়ে কাঁদিয়ে হযরতে মালিকুল মউত আওয়াজ দিয়ে বলেছিলেন, জমিন তোর মায়া, তোর কান্না আমি আজরাইলের কিছুই করতে পারবে না। দুনিয়ার মায়া মমতা আমি আজরাইলের অন্তরে সাড়া দেবে না। আমার আল্লাহর হুকুম দুনিয়ার মায়ার আগে। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে বেহেশতের ভিতরে হাজির। আল্লাহ বললেন, কি গো সবাই ফেল হয়ে গেল, তুমি নিয়ে চলে এলে? আল্লাহ আপনার হুকুম, আপনার হুকুম যেখানে কোনো কথা হবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে খুশি হয়ে বললেন, যাও আজকে থেকে ওই নিয়ে আসার দায়িত্বটা তোমার দিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ে আসার দায়িত্ব বুঝতে পেরেছে? দুনিয়ার মায়ায় ছটফট করবে, সন্তানকে জড়িয়ে ধরছে, তোর সন্তান চল হাট, ছেলে পুলা বিবি আত্মীয় স্বজন সব ঘিরে আছে। আজরাইল ইসলাম মাঝখান থেকে ঘর কথা শোনে, কথা বলছেন না কেন? যাও, এই দায়িত্বটা তোমাকেই দিয়ে দিলাম। এই জমিনের যত আমি আল্লাহ সৃষ্টি সৃজন করে আদম বানাবো, সবার জানটাকে রুহু থেকে, বডি থেকে আলাদা করার দায়িত্বটা আমি আল্লাহ তোমাকেই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুনিয়া কি গো, সেই দুনিয়া মায়া আছে না না? কথা বলছেন না কেন? সেই দুনিয়া মায়া আছে না নাই? এ দুনিয়ার মায়াতে, এই দুনিয়ার দয়ায়, এই দুনিয়ার মায়ায় এতটাই পড়ে গেছি বাবা, পৃথিবীর জমিনে হারাম হালাল বাছা লাগে না। এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আমাদের কাছে হালাল হারামের আর প্রয়োজন হয় না। এই দুনিয়ার মায়ায় পড়ে সত্য মিথ্যা যাচাই করা লাগে না। এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে গরিব মিসকিনের মালগুলো ফিরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করে না। এই দুনিয়ার মায়ায় পড়ে সত্যকে মিথ্যে বানাতে গিয়ে অসুবিধা হয় না। এই দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে অবৈধ সম্পর্ক করতে একবারও দ্বিধাবোধ হয় না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই জন্য বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে আমার উম্মতিরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, তাদের মুখে দাঁড়িয়ে থাকবে, জুব্বা পরবে। আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া 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 করে তারা পাগল
হয়ে যাবে, পৃথিবীর জমিনটা তারা জান্নাতের মতো দেখতে শুরু করবে। আখিরাতে চিন্তা তাদের ভিতরে আর থাকবে না, না থাকার কারণে তাদের ভিতরে হারাম জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তখন ওদের অন্তর থেকে আল্লাহর ভয়, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়টা উঠে গিয়ে মরণের ভয় তাদের ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন রে বাবা? আমাদের এখন আর আল্লাহর আযাবের ভয় লাগে না, বলো? ভয় লাগে? কি হয়? কিসের ভয়? আমি ফট করে মরে যাব না তো? কথা বলছেন না কেন? আল্লাহর আযাবের ভয় আমাদের অন্তরে নেই। আমাদের টেনশন, হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে যাবে না তো? বিবির নামে, ছেলের নামে সম্পত্তিগুলো এখনো লেখা হয়নি, যদি কিছু হয়ে যায়। আমার আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? কাহিনী টাইনি ধুনতে আসিনি, একটু ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করতে এসেছি। আমাদের ছেলেরা মহব্বত করে বললেন, ভাইজান আপনাকে আসতে হবে। আমি সহ্য করতে পারলি হলো। কথা বুঝেছে? বিবি, ছেলে, পুলা, মহব্বতের জিনিস সব আছে, আপনি থাকবেন না। এটাই তো দুনিয়া। আব্বা ছিল, দাদু ছিল, দাদি ছিল, দাদি আম্মা ছিল, নানা নানি জান সকলে ছিল, ফুফি খালা সবাই ছিল, আজকে নেই। তার মানে এরপরে তো সিরিয়াল আমি। কথা বলছেন না কেন? এরপরে সিরিয়াল কে? আমি। আমাকে চলে যেতে হবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আমার উম্মতি দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে, দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে আর হারামকে হারাম মনে করবে না, হালাল মনে করবে। হারামগুলো তাদের কাছে হালালের মতো হয়ে যাবে। আর হারাম জিনিসগুলো যখন হালালের মতো হয়ে যাবে, আর হারামগুলো হালালের মতো হয়ে যাবার কারণে অন্যায় তাদের কাছে আর অন্যায় বলে মনে হবে না। ও বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ঘরে ঘরে, উম্মতের ঘরে ঘরে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ আশ্রয় গ্রহণ করবে। ঘর ঘর সব জিনা ব্যভিচার হচ্ছে। কথাটা ঠিক না ভুল? জোরে বলে। ভারতবর্ষে আইন পাশ হয়েছে পরকীয়া। পরকীয়া আইন পাশ হয়েছে, জানেন? পরকীয়া আইন ভারতবর্ষে পাশ হয়ে গেছে। ঘরের মহিলারা একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কোন দিকে এগোচ্ছি? উন্নতির দিকে না ধ্বংসের দিকে? জোরে বলেন না রে বাবা। বিল্ডিং বালাখানা, ভোগালী এলাকায় সব বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, বড় বড় উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে। ও বিল্ডিং এ উন্নতির জন্য নয়, খোঁজ নেন সব জেনা ব্যভিচারের আখড়া তৈরি হবে। কথা বলছেন না কেন? বিল্ডিং গুলো তৈরি হচ্ছে কি কারণে? বিজনেস হবে। বিজনেস কিসের বিজনেস? জেনা ব্যভিচারের বিজনেস। অফ টাইম কাটানো, হলিডে হোম, ছুটি কাটানোর জন্য, রিল্যাক্স মানানোর জন্য বিল্ডিং, ইবাদতের জন্য
নবী বলেছিলেন আমার সাহাবীরা দুনিয়াটা ওদেরকে গ্রাস করে ফেলবে, দুনিয়া ওরা খেতে পারবে না, দুনিয়া ওদেরকে খেয়ে ফেলবে। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয়, আযাবে জাহান্নামের ভয় উঠে যাবে, তাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আমি মারা যাব, অসুস্থ হয়ে যাব। ও বাবা সাহাবীরা, এই কারণে তারা পৃথিবীর জমিনে তারা আর আখিরাতের চিন্তা না করে দুনিয়ায় বেঁচে থাকার চিন্তা করবে। অথচ আমি নবী জানিয়ে দিলাম ওটা হলো তাদের জন্য ধোঁকা। ও বাবা সাহাবীরা, ইমানদারের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, আর দুনিয়া ও সিজ্জিলুল মুমিনিন, পৃথিবীর জমিনটা হলো মুমিনের জন্য হলো জেলখানা। ও বাবা সাহাবীরা, মৃত্যুটা হলো বড় নেয়ামত। একজন মুমিনের কাছে মৃত্যুটা কোনো ভয়ের কারণ নয়। একজন মুমিন ইমানদারের জন্য মৃত্যুটা হলো বড় নেয়ামত। জোরে বলুন সুবহান, আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকে ইমানদার ভয় পায় না, কাফেররা ভয় পায়, বেঈমানরা ভয় পায়, বেদিনেরা ভয় পায়, হারামখোরেরা ভয় পায়। মৃত্যুকে তারা ভয় পায় যারা দুনিয়ায় বেঁচে থাকতে চায়, দুনিয়া যাদের অগ্রাধিকার দিতে চায়। পৃথিবীর জমিনে মৃত্যুকে ইমানদার ভয় পায় না, কারণ ইমানদাররা জানে আসল ঠিকানা হলো আমার আল্লাহর জান্নাত। এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো তত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। একবার জোরে বলেন। ঘরের ছেলেরা, পর্দানিশীরা মা বোনেরা, সাবধান হও। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, 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 কয়েদখানা। এই কয়েদখানার উপরে বেশি প্রাধান্য দিও না, আখিরাতের লং জিন্দেগি কিন্তু তা শেষ হয়ে যাবে। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে আল্লাহ নবী যখন বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, হে আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমান তোমরা যারা এনেছো, ঈমান আনার পরে তোমাদের প্রথম কাজ হলো আমি আল্লাহকে ভয় করা। আমি আল্লাহকে যারা ভয় করে আখিরাতে তারা নাজাত পেয়ে যায়। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলো। কাকে ভয় করতে বলেছে আল্লাহ? আমরা ভয় করছি কাকে? একটা জওয়ান ছেলে, একটা যুবতী মেয়ে আজকে জলসায় জিনা ব্যভিচারে লিপ্ত হবে, অবৈধ সম্পর্কে ওরা ভয় খাচ্ছে, কেউ দেখে ফেলবে না তো? এ কথা বলছেন না কেন? ওদের ভিতরে ভয় কিসে? আল্লাহর ভয়। কি বলছে? এই আমাদের কেউ দেখতে পাবে না তো? ওদের দেখছে না, দেখেন কথা বলছে না কেন? রাতের অন্ধকার,
ওই 5 তলা বিল্ডিং এর ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওদেরকে কেউ দেখতে পাচ্ছে না, পায় না। এটাই আমার আল্লাহ বলতে চেয়েছিল, ইত্তাকুল্লাহ, ঈমান আনার পরে কেবলমাত্র আমাকে তোরা ভয় কর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভয় যদি তোদের ভিতরে থাকে, তোদের দ্বারা সহজে কোনো অন্যায় রাহাজানি হতে পারে না, পারে না, পারে না। একবার জোরে বলুন, জোরে বলেন। নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আল্লাহ আল্লাহ জিকির করছি, বাবা এটা যদি আমি বুঝতাম শাহনাজ, যে আল্লাহ আমায় সব দেখেন, আল্লাহ আমায় সব শুনতে পান, আল্লাহ আমার সব জানেন, আমার জবান দিয়ে মিথ্যা বেরোতো? ভয় নেই। একজন মিথ্যুক কখন আল্লাহকে ভয় পায় না? সব ক্যাটাগরিতে পড়ে যাবো, হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর সব। ভাইজান কোথায় আছেন? ভাইজান কোথায় আছেন? না আমার জান খারাপ, আমি এখন যেতে পারবো না, আজকে জলসা যেতে পারবো না, অন্য জায়গায় জলসা করছি। বিরাট বড় টেরেস, কার ভয় নেই? জোরে বলেন। এই তো হয়ে গেল। নজওয়ান যুবক ছেলেটাকে মা ফোন করে বলছে, কচি কোথায় আছিস? আম্মা আমি জলসাতে আছি। আছে সেই আমবাগানে। আছে কোথায়? আমবাগানে। পরের মেয়ে সর্বনাশ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। বাবাজি, আল্লাহর ভয় নেই। ঘরের স্বামীরা বিদেশে কাজ করতে গেছে, ঘরের বউ বাড়ি রেখে। স্বামী ফোন করে খবর নিচ্ছে, ঘর দৌড়ে আছো তো, কোথাও যাওনি তো? না গো, তুমি আমায় বিশ্বাস করো না, হোটেলে রাত কাটাচ্ছে বেগানা পুরুষের সঙ্গে। স্বামী দেখতে পায় না, আল্লাহ দেখে, আল্লাহর ভয় নেই। বাবা, ইমানের জায়গা থেকে আলোচনা করছি, ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে ইমানকে বাঁচানোর মৌলিক খোরাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইমানের খোরাক। ইমানকে চাঙ্গা রাখতে নামাজ, ইমানকে চাঙ্গা রাখতে রোজা, ইমানকে চাঙ্গা রাখতে যাকাত, ইমানকে চাঙ্গা রাখতে হজ, এগুলো সব ইমানের খোরাক। বাবা, ইমানটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলা। তোর ভেতরে ইমানই নেই, নামাজ পড়ে কি করবি? বোঝাতে পারলাম না? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই তো। আমানতু বিল্লাহ মানে কি? আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি? যে আল্লাহ ছিল, যে আল্লাহ আছে, যে আল্লাহ থাকবে, ওই আল্লাহর প্রতি। সে আল্লাহ কেমন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমান না। আমার আল্লাহ সদাই জাগ্রত। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। সদাই জাগ্রত, তিনি দেখতে পান। আল্লাহু আকবার। সদাই জাগ্রত, তিনি দেখতে পান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমনের প্রয়োজন নাই, বিশ্রামের প্রয়োজন হয় না। তিনি সদাই জাগ্রত। বান্দার প্রতিটা কাজ, বান্দির প্রতিটা জায়গা আমার আল্লাহর সব নখদর্পণে। একবার জোরে বলো। এটাই তো ঈমান। নামাজ ঈমানের খোরাক, ভালো করে বোঝেন। নামাজ ঈমানের খোরাক, ঈমানকে বাঁচিয়ে রাখে নামাজ। সত্য সত্য সত্য। ঈমান কি? আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ ঘুমান না, ঘুমানোর খাবার প্রয়োজন হয় না, সদাই জাগ্রত, সবকিছু তার দৃষ্টিগোচর, সব দৃষ্টির ভিতরে আছে। এটা হলো ঈমান।
এখান থেকে ফিরে আসেন। তাহলে নামাজ পড়ছি আল্লাহ দেখতে পায়, গুনাহ করছি, জোরে বলেন, এই ঘরের বিবিটার যদি বোরখা পরে পরের ছেলের সঙ্গে ফ্রি টক টাইমে চালায়, আর যদি মনে করে আমারে আর কেউ দেখতে পায় না, কেউ আমার দেখতে পায়নি, আমি বেঁচে যাব, এর ইবার আছে? কি হচ্ছে, কি কারবেলা হচ্ছে নাকি ওদিকে? এত আওয়াজ করলে হবে না, এই কমিটির ছেলেরা এত হই হই করছো কেন রে বাবা? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, আল্লাহর প্রতি তারা ঈমান আনবে বটে, কিন্তু পৃথিবীর জমিনে তারা আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কিয়ামতের দিন ওই বান্দাগুলো নামাজ আদায় করার পরে, রোজা আদায় করার পরে, হজ আদায় করার পরে, যাকাত আদায় করার পরেও ধোঁকায় পড়ে যাবে, অর্থাৎ আযাবে গ্রেফতার হয়ে যাবে। তার কারণ হলো তারা যখন গুনাহ কাজে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেত, তাদের ভিতরে আল্লাহ যে আমায় দেখতে পায় এই বিশ্বাসটা তাদের ভিতরে ছিল না, না থাকার কারণে তারা অন্যায় রাগাজানিতে ডুবে গিয়েছিল। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের দিন একদল নামাজি দাঁড়িয়েওয়ালা, একদল হাজী, একদল আলেম বান্দা, একদল পীর সাহেব, একদল মুবাল্লিগ, একদল পৃথিবীর জমিনে আমির সাহেব ধরা পড়ে যাবে, যারা পৃথিবীর জমিনে তারা মানুষকে, পৃথিবীর জমিনে তারা মানুষকে ভুল বুঝিয়ে অপব্যাখ্যা করে মানুষগুলোকে গোমরাহির দিকে ঠেলে দিয়েছিল। ওর নিজে গোমরাহ রাস্তায় চলেছিল, ওই রাস্তায় ওর নিজের সঙ্গপাঙ্গদের রেখে নিয়ে চলেছিল। ও বাবা সাহাবীরা, কিয়ামতের দিন ওই মানুষগুলো ধোঁকায় পড়ে গিয়ে পৃথিবীর জমিনে মানুষগুলোকে ধোঁকা দেওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে ও জাহান্নামী বানিয়ে দেবে। ইমানটা সহজ মনে করলেন? চোখের আড়ালে দাড়ি পাল্লাই মাল মাপছেন, চোখের আড়ালে সঙ্গে সঙ্গে দাড়ি পাল্লাই মাল কম দেওয়া শুরু করেছেন। হ্যাঁ, চোখে একটু আড়াল হয়েছে, দাড়ি পাল্লাই মাল কম দেওয়া শুরু করেছে। ব্যবসা করছে 10 টাকার মাল, আল্লাহর কসম আমি 20 টাকায় কিনেছি। হচ্ছে না, হলে কথা বলছে দেখেন। আরে ভাই, কসম খাওয়ার কি দরকার আছে? কসম কেন খাবেন? আপনি 10 টাকার মালটা 20 টাকায় বিক্রি করেন, শুধু এতটুকুই আপনি বলুন, ভাই আমার 20 টাকা না হলে আমি দিতে পারবো না। মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? আপনি জানেন না আমার আল্লাহ সদাই দেখতে পান, জানতে পারেন, সবকিছু দেখতে পায়? আলোচনা বুঝতে পারেন? বাবাজি, এই যে ইমানের জায়গা, এই জায়গাটা যতদিন না আমি আপনি কমপ্লিট করতে পারবো, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জীবনে অনবরত পড়ার পরে, আদায় করার পরেও কিন্তু ধরা খেয়ে যাব। এ নজনেরা, মদিনার গভর্নর হযরতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তাহাজ্জুদে
নামাজ আদায় করে হুজুর একটা চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়তেন এলাকায় 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 এলাকায়। হযরতে ফারুক আযম এলাকায় এলাকায় বেরিয়ে পড়তেন। কে কোন অবস্থাতে দিন গুজরান করে ওমর দেখতে যায়। হযরতে ওমর বলে আমার খলিফা কালে আমার শাসন আমলে একটা যদি কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমর তার জন্য জবাবদিহি করতে হবে। তাই আমি ওমর রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি গভীর অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে এলাকায় ঘুরে ঘুরে দেখে বেড়াই। হযরতে ওমর ঘুমাতেন না, রাষ্ট্রনায়ক। আর আমাদের আমাদের এলাকার মেম্বার প্রধানদের বিপদে পড়ে গেলে ভাই এটা সই দিতে হবে, আসার সময় হয় না, চল হাট। আর যেই ভোট এসেছে, ভোট বাকি আছে এখন 1 মাস, সবসময় ভাই ভালো আছিস ভাই, তো সই ঠিক আছে তো? ওরে ঝেঁটা দিয়ে পেটা, এতদিন কোথায় ছিলিস? আমি কোন কালার লিখছি না বলো, আমি কালারিং এ পছন্দ নয়, একটাই কালার আমার ইসলাম। আমি একজন মুসলমান, আমি কোন রাজনৈতিক আজকের এই যুগ সন্ধিক্ষণের কোন পলিটিশিয়ানদের আমি পছন্দ করি না। কথা বুঝতে পারছেন না? আমি কাউকে সাপোর্ট করি না, দেখেছেন কি? কারো সাপোর্টে কথা বলি না। আমি অন্যায় দেখলেই গর্জে উঠবো, জানের বিনিময়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। এটা হচ্ছে রাসূলের দেওয়া আদর্শ। একবার জোরে বলুন বাবাজি। ওই এলাকার নেতা কি একবারও লজ্জাবোধ হয় না? ভোটের আগে 1 মাস তার বাড়িতে 1 মাস আগে গিয়ে ধরতে দিতাম, তার জন্য খবরাখবর নিতাম। আজকে সে আমার কাছে এসেছে, তার মানে আমার উপরে আরো দায়িত্ব বেড়ে গেল। এটাই তো নেতার নীতি হওয়া দরকার। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। হুজুর আমার এলাকায় যেতে 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 একটা ঝুপড়ি ঘর দেখতে পেলেন। হুজুর আমার একটা ঝুপড়ি ঘর হুজুর দেখতে পেলেন। হুজুর আমার আস্তে আস্তে ওই ঝুপড়ি ঘরে ওই ধোবড়া ঘরের ভিতরে না গিয়ে হুজুর আমার পাশ দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যায়, যাবার ছলনা করে হুজুর আমার আস্তে আস্তে যাচ্ছে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ভাঙা ঘর ঝোপড়া ঘরের ভিতর থেকে 2টি মহিলার গলের আওয়াজ পাওয়া যায়। একজন মহিলা হলো তার মা, আর একজন হলো মেয়ে। একজন মা তার মেয়েকে বলে, মা বকরির দুধ আজকে কম হয়েছে, ও মা আজকে বকরির দুধ কম হয়ে গিয়েছে, ওতে একটু পানি মিক্সচার করে দাও। ওই পানিটা মিক্সচার করে দিলে কেউ দেখতে পাবে না। ওই মহিলাটা বলার সাথে সাথে তার কন্যা জবাব দেয়, ও মা জননী, মা কেউ দেখতে পায় না, এ কথা বলো কি করে? কেউ দেখতে পায় না এ কথা বলো কি করে মা? আমি দেখতে পাই দুনিয়ার সবাই ঘুমায়, আমার আল্লাহ তিনি ঘুমান না। ও মা জননী, মা আমি আজকে এই দুধেতে পানি মিক্সচার করে দিই, দুধটাকে বাড়িয়ে দেব, কালারটা হয়ে যাবে, কেউ জানতে পারবে না, সবাই দুধ বলে পানি ক্রয় করবে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে ধরে, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। মা আমি এই দুধেতে পানি মিক্সচার করতে পারবো না। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শ্রবণ করলেন। হুজুর আমার হুজুর ঘরেতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করে নিজের কলেজার টুকরো সন্তান হযরতে আব্দুল্লাহকে ডাকলেন, ও বাবা আব্দুল্লাহ
বাবা ছেলে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে কোথা থেকে মেয়ে কন্যাকে জোগাড় করে নিজে পাত্রীকে জোগাড় করে বিবাহ করবে আমি বলতে পারবো না। তবে যদি আখিরাতকে বাঁচাতে চাস বেটা আব্দুল্লাহ, অমুক জায়গায় একটা ঝোপড়া ঘরের ভিতরে মহিলা মাকে নিয়ে থাকে, ওই মেয়েটাকে নিজের জীবনের সঙ্গিনী বানাও, কিয়ামতের দিন জবাব দিতে হবে না। একবার জোরে বলে। ওমর, হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের জন্য মেয়ে দেখছে কখন? গভীর রাত। কোন মেয়ে? যে মেয়ের মা বলছে বকরির দুধে একটু পানি মিক্সচার করো না। মেয়ে রাতে এখন সবাই ঘুমাচ্ছে, কেউ দেখতে পাবে না, আর দুধের কালার তো সাদা, ওতে এক গ্লাস পানি যদি মিক্সচার করে দেয়া হয় কেউ বুঝতেও পারবে না, পানি মিক্সচার করতাম মা। মেয়ে বলছে মা আপনি ভুল বলছেন, কেউ দেখতে পায় না মানে আমার আল্লাহ তো ঘুমান না, আমার আল্লাহ সব দেখতে পায়। একবার জোরে বলেন। এরকম মেয়ে আছে? এরকম আছে? আমি রাস্তায় বের হবো না, আমি রাস্তায় বের হবো না, জলসা মাহফিল হচ্ছে, পৃথিবীর জমিনে কোনো বেগানা নারী বেগানা পুরুষ যেন আমার দেখতে না পায়। তারা যদি আমায় দেখে কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, আমি জবাব দিতে পারবো না। এই সেন্সিবিলিটি, এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতার মহিলা কি আপনাদের ভোগালী গ্রামে আছে? এই চিন্তার মহিলা আছে, ফোনে কথা বলছে, হঠাৎ করে মাকে আসতে দেখে ফোনটা কেটে দিয়েছে। এরকম মেয়ে ঘরে ঘরে খুঁজলে পাওয়া যায়। কথা বলছেন না কেন? যে মেয়ে ছেলে বিয়ের আগে মিস কলে কথা বলে, যে মহিলাটা বিবাহের আগে বেগানা পুরুষের সঙ্গে অনবরত কথা বলতে ব্যস্ত থাকে, ও যদি তোর ঘরের বউ হয় অন্তত রিজার্ভেশন কনফার্ম করে রাখ, জাহান্নামের টিকিট তুই নিজে হাতে কিনে নিয়ে এসেছিস। আলোচনা বুঝতে পারেন? ওরে বিয়ে করতে গেলে ওর বাপ এই দেবে সেই দেবে, এত দিতে চায় জানবি ও পিসটায় আসলে আসল না। যার মেয়ে সঠিক থাকে, যার কন্যা সঠিক থাকে, তার বাপের গরম দেখলে তোর মাথা কাজ করবে না। কথা বুঝতে পারছেন না? যার মেয়ে সতীত্ব বজায় রেখে হিজাব নিকাবের ভিতরে চলে, তার বাপ নরম হয় না, গরম থাকে। কারণ সে জানে আমার কাছে যে ফুলটা আছে এই ফুলটা টাটকা ফুল, বাসি ফুল না। মাঠ থেকে সবজি কেটে নিয়ে বাজারে যান, ব্যাপারীর সঙ্গে যখন কথা বলেন নরম সুরে বলেন। ব্যাপারী যদি বাজার থেকে, বাজার দ্রব্য মূল্য থেকে কম বলে, আপনি তার উপরে খেপে যান না? যান না? খেপে যান তো? কারণ মাল আপনার ভালো, ও দাম কেন কম বলল? চল হাট, তোর কাছে মাল বেচবো না, বলে না? বলে না? তার মানে আপনার আত্মবিশ্বাস, আপনার সবজি আনাজ মালটা খুব ভালো। ঠিক ওই জায়গা থেকে ঘরে চলে আসেন, ঘরের যুবতীটা আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার বোন, বিবাহের সময় আপনি নরম হচ্ছেন কেন? নিশ্চয়ই সেই জায়গা আপনি শেষ করে ফেলেছেন। যে আজকে মুসলিম সমাজের এটাই অভাব। জলসা মাহফিল হচ্ছে কাহিনী মুখস্থ সব। জলসা মাহফিল মানে তো কাহিনী।
আমার সোনার চাঁদ মানিকেরা, বিশ্বনবী ওই জন্য বলেছিলেন বাবা সাহাবীরা, এমনই একটা দিন আসবে সেদিন আলেমের অভাব হবে না, ঈমানের আল্লাহর ভয়ের মানুষের অভাব হবে। আলেম ভর্তি হয়ে যাবে, আলেমের অভাব হবে না, অভাব হবে আল্লাহকে ভয় করনি বলা ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকা অবস্থায় আল্লাহ নবী দেখেছিলেন নারীর মর্যাদা ছিল না, নারীর কোন ইজ্জতের দাম ছিল না। আল্লাহ নবী দেখে দেখে ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নারীকে বড় মর্যাদাবান করেছে, মহিলাদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছে। একজন মহিলা সতী হেজাবি নেকাবী মহিলা পৃথিবীর সব থেকে বড় হলো নিয়ামত। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। যে ঘরের ভিতরে একজন হেজাবিনী মহিলা থাকে, যে ঘরের ভিতরে একজন পর্দানিশিনা মহিলা থাকে, যে ঘরের ভিতরে একজন নেকাবালি মহিলা থাকে, যে ঘরের ভিতরে একজন কোরআন তেলাওয়াতকারিনী মহিলা থাকে, আমার আল্লাহ ওই মহিলার ওসিলায়, ওই বান্দির ওসিলায় ওই ঘরটাকে ঘর রাখে না, রহমতের টুকরা বানিয়ে দেয়। বাবা, একজন হেজাবিনী পর্দানিশিনা মহিলার কারণে যদি ঘরটা রহমতের টুকরা হয়, তাহলে বেনেকাবি বেহিসাবি হেজাবি মহিলা বেনামাজি মহিলা যদি ঘরে থাকে, তাহলে সেটা কিসের টুকরো হবে? বলো বলো বলো, জাহান্নামের টুকরা। জাহান্নাম। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বিবাহের পরে যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কিয়ামতের দিন তাদের দেহে থেকে, তাদের শরীর থেকে এত দুর্গন্ধ বার হবে, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানের মাঝারে মানুষগুলো ওদের দিকে তাকাতে পারবে না, ওদের চেহারার দিকে না তাকিয়ে দুর্গন্ধের জন্য ছুটে ছুটে পালিয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত ঘরের নারীরা ব্যভিচারে লিপ্ত হয়, যে সমস্ত ঘরের পুরুষেরা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই সমস্ত নারী পুরুষগুলোকে কিয়ামতের দিন আমার আল্লাহ হিসাব নেওয়ার পরে তাদেরকে জাহান্নামের ভিতরে লাওয়া নামক একটি স্থানে আল্লাহ পাক তাদেরকে ঢুকিয়ে দেবে, তাদেরকে সেইখানে প্রবেশ করিয়ে দিয়ে তাদের সেই জ্বালাটা হবে কেমন আল্লাহ নবী বর্ণনা করলেন। তার ভিতরটা হবে বিরাট প্রশস্ত, তার মুখটা হবে সরু, তার মুখটা হবে সরু, তার ভিতরে তাদেরকে ঢুকিয়ে দিয়ে আযাব দেয়া হবে। আল্লাহ তাআলা হুকুম করবে, এ জাহান্নামের আগুন মানুষের আকৃতি ধারণ কর, মানুষের আকৃতি ধারণ করে যা, ওই নারীটার কাছে যাও। ওই নারীটা দুনিয়ায় মেলামেশা, অবৈধ মেলামেশা করতে বড় পছন্দ করত, যা ওর সঙ্গে মেলামেশা কর। চিৎকার করবে, আমি পারবো না, করবো না, আমি ওটা করতে পারবো না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা ওই নাফরমানি বান্দির ধরে জোরপূর্বক
ওই জাহান্নামার তৈরি করা লেলিয়ান আগুনের সঙ্গে মেলামেশা করাবে। পর্দানিশিনা মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জেনা ব্যভিচার যারা করে তাদের সূরাতগুলা কিয়ামতের দিন বিভৎস চেহারা হয়ে যাবে। যে সমস্ত নারীগুলা স্বামীর অলক্ষ্যে, স্বামীর চুপি চুপি, স্বামীর চোখের আড়ালে বেগানা পুরুষদের সঙ্গে মেলামেশা করে, এই নারীগুলো কিয়ামতের দিন বিবস্ত্র হয়ে উঠে। কিয়ামতের দিন ওদের চেহারার দিকে কেউ আর তাকাতে পারবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তি এই নারীদের উপরে দেয়া হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল, বাবা সাহাবীরা খবরদার, 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 জিনা ব্যভিচারে লিপ্ত হয়ো না। একবার জিনা করলে, একবার ব্যভিচার করলে 10,000 বার জাহান্নামের আগুনের ভিতরে লেখা হবে। 10,000 বছর তাকে জাহান্নামের আগুনের ভিতরে শাস্তি দেয়া হবে। একবার জিনা করার কারণে তাকে জাহান্নামের ভিতরে 10,000 বছর রেখে দেয়া হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল, বাবা সাহাবীরা সাবধান হয়ে যাও, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বিধান দিয়েছে, আন-নিকাহু সুন্নাহ, তোমরা বিবাহ করো, জিনা তোমাদের জন্য খারাপ। ওয়ালা তাকরাবুস জিনা, খবরদার জিনার ধারে কাছে তোমরা যেও না। বিবাহ করো, পৃথিবীর জমিনে বিবাহ করলে মানুষ জিনা থেকে, শুধু জিনার গুনাহ থেকে মুক্তি পায় তা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিবাহ করার পরে বৈধভাবে একবার স্বামী স্ত্রী মেলামেশা করলে জিহাদের ময়দানে 20টি কাফের মারলে যে সব হয়, স্বামী স্ত্রীর নামায় আমলে আল্লাহ সেই নেকি দান করে দেয়। মুসলিম সমাজ আজকে কোন দিকে যাচ্ছে? শুধু বলতে কি সুন্দর সুন্দর বিল্ডিং, আমি বলি সুন্দর সুন্দর বিল্ডিং, ওর ভেতর সুন্দর না ওপর সুন্দর? ওই বিল্ডিং গুলোর ভেতরে সুন্দর আছে তো না ওপরে? ও তো শুধু ওপরে সুন্দর, ওর ভেতরে তো সব ঘোগলা কাটা। যত জিনা ব্যভিচার ওই বিল্ডিং এর ভেতরে হচ্ছে। আমার সোনার চাঁদ মানিকেরা, সাবধান হন, সাবধান হন। মদিনার মসজিদে নববী শরীফে এক সময় রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা সাহাবীরা, তোমরা যারা বিয়ে করতে চাও বিয়ে করে ফেলো। বিয়ে কে কে করতে চাও হাত তোলো। সাহাবাই কেরামেরা সবাই হাত তুলেছিলেন। একবার জোরে বলবেন না? সাহাবাই কেরামেরা সকলে হাত উঠাতো দেখে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা সাহাবীরা, বিবাহ করতে গেলে একটা পুরুষের ভিতরে 3টে শর্ত থাকতে হবে। কটা শর্ত? 3টে শর্ত। একটা পুরুষ বিয়ে করতে গেলে ওর ভিতরে 3টি শর্ত থাকতে হবে। 3টে মাস্ট, মাস্ট। বিশ্বনবী বললেন, 1 নম্বর শর্ত, যৌবন ক্ষমতা, দৈহিক ক্ষমতার সাথে সাথে ওর পরিবারের সমস্ত কাজ করার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে। একবার জোরে বলুন না? রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, ঘর মোছা, সাফ করা, এই পুরুষটা যেন ওই কাজগুলো পারে, অভিজ্ঞতা যেন থাকে। কেন? বিবিটা অসুস্থ হয়ে গেলে অসুস্থ বিবিকে দিয়ে কাজ করানো শরীয়ত নিষেধ করেছে। শুনেছেন? বিবি অসুস্থ হয়েছে, আল্লাহ রাসূল বললেন, জোর করে ওকে কাজে পাঠিও না। অর্ধাঙ্গিনী, তোমার দেহের অর্ধেকটাও ও অসুস্থ হয়েছে মানে তুমিও তো অসুস্থ। তুমি অসুস্থ হলে কি কাজ করতে পারো? কাজ করতে পারো না। তাহলে তোমার বিবি অসুস্থ মানে তুমি অসুস্থ অর্ধেকটা, তাই ওকে কাজ করিও না। ওকে বলো তুমি বিশ্রাম নাও, আজকে তোমার সমস্ত কাজগুলো আমি করব। এটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত। একবার জোরে বলেন। হ্যাঁ, জোরে বলছেন না? কাহিনী শুনবেন, কাহিনী।
বিশ্বনবী বললেন মাঝে 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 ওই বিবি রান্না করলে রান্নাশালায় ঢোকো, রান্নাঘরে ঢুকে একটুখানি বিবি লাকড়ি দিয়ে লাটছে, তুমিও লাকড়িটা ধরে দুবার পাক দাও। আমি রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে। জোরে বলছেন না? আমরা যাই, একবার যাই, শুধু এরকম ঠ্যাং নাড়া দিচ্ছে, বলছে কষা লিয়ায়, কষা লিয়ায়। আল্লাহ বলছে কষা দোবানি, কবরে ঢোক, পুরো কষে দেবো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, দ্বিতীয় নম্বর হলো ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে বিয়ে করতে চাইছো, বিয়ে করতে চাইছো বাবা ছেলে, তোমার গতর খামানো টাকা, মেঘনতের টাকা, তোমার পরিশ্রমের জিনিস দিয়ে বিয়ের দিনে কি মোহরানাটা মেটাতে পারবে? ও যদি বলে না মোহরানা বাকি রেখে দেবো, পরে দেব, আমি নবী বলছি ওই ছেলেটার সঙ্গে তোমার কন্যাকে বিবাহ দিও না। এই শুনছেন, যারা বিয়ে করতে বলে পরে দেবানি, ওই বরগুলোর মুখের উপরে বলে দেবেন বিয়েও তাহলে পরে হবে। কথা বুঝতে পারছেন না? কোন পুরুষ যদি বিয়ের মজলিসে বলে না আমি পরে মেটাবো, তো রাসূলের কথা অনুযায়ী তাকে জবাব দেওয়া উচিত বিয়েটাও পরে হবে। পরে দোয়ান করতে করতে 40 বছর পেরিয়ে গেছে, আজরাইল এসে বলছে চ ঘর চ, সে মৌরানা দোয়া হয়নি, আজরাইল এসে পালিয়ে গেছে, জানলিয়ে পালিয়ে গেছে, বডি পড়ে আছে, বডিটাকে 3টে কাপড় জড়িয়ে বেশ ভালো করে বান্ডেল না করে আর ওই খাটিয়ার উপরে শুইয়ে রেখেছে। তখন এলাকার 2টো দালাল ঘুসঘুস ঘুসঘুস করে গিয়ে ভাবিকে বলে, ভাই খুব ভালো মানুষ ছিল গো, ভাইকে চলে যেতে হবে। দালালের কথা তো বুঝতে পারেনি। আল্লাহর রাস্তে মাফ করে দাও। ভাবি দেখলো 40 বছর যে আমার পাশে জীবন কাটালো, যার রান্না করে খাওয়ালো, সে কোনোদিন ক্ষমা চায়নি। আর কোথাকার 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, কোথাকার গিয়ে 2টো আলু ভাতে দে, কে হরিদাস পাল এসে ক্ষমা চাইবে, ক্ষমা করে দেবো? ভাবি ওই রকম মোবাইল দেখা জিনিস তো, ও ক্ষমা করতেছে, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই কথার সঙ্গে হাত মিল খাচ্ছে? আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, মাফ করে দিলাম আর চিহ্ন এটা দেখেন দিন, জীবনে মাফ করব না, জীবনে মাফ করব না, মিলছে মিলছে। চাচি কি বলছে? আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, মিলছে। ওরে মোবাইল দেখা জিনিস তো,